ॐ परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशन्तन्नमाम्यहम्। भगवान श्रीरामकृष्णदेव, जगज्जननी श्रीमा शारदा देवी, যুগাচার্য শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি মহারাজ, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, এদের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। মঠস্থ সমস্ত সাধু ব্রহ্মচারীদের চরণে আমাদের ভূমিষ্ঠ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলীকেও জানাই আন্তরিক শ্রদ্ধা, নমস্কার ও কৃতজ্ঞতা। এই পর্বের আলোচনার বিষয় দৈনন্দিন জীবনে স্বামীজির কর্মযোগ। স্বামীজির রচনাবলী যেটি প্রকাশিত হয়েছে, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা বাংলায়, আমরা সবাই জানি তার প্রথম খণ্ডেই স্বামীজির একসময়ে বলা বক্তৃতাগুলি সংকলিত আকারে রয়েছে, বাংলায় অনুবাদ করে, এবং সেটি কর্মযোগ নামে বিখ্যাত স্বামীজির বক্তৃতামালা তথা গ্রন্থ। এই গ্রন্থটির মধ্য দিয়েই স্বামীজি কর্মযোগের যে তত্ত্ব এবং আদর্শ সেটিকে ভারী চমৎকার উপস্থাপন করেছেন। প্রসঙ্গত অবশ্যই উল্লেখ্য যে স্বামীজি এই যে কর্মযোগের আদর্শ ব্যক্ত করেছেন, ব্যাখ্যা করেছেন, তার পেছনে রয়েছে ভারতের সনাতন আধ্যাত্মিক শাস্ত্রে বর্ণিত ও ব্যাখ্যাত যে তত্ত্বগুলি, সেই তত্ত্বগুলির প্রেরণা। যে তত্ত্বের মূল বাণী হচ্ছে মানুষ স্বরূপত ব্রহ্ম, অথচ এই জগতে তাকে জন্ম অবধি মৃত্যু পর্যন্ত জীবনযাপন করতেই হয়। এই জীবনযাপনের মধ্য দিয়ে মানুষ দুটি পথ সাধারণত নির্দিষ্ট করে, একটি প্রবৃত্তি মার্গ, আরেকটি নিবৃত্তি মার্গ, একটি অভ্যুদয়ের পথ, আরেকটি নিঃশ্রেয়সের পথ। যে পথেই মানুষ চলুক না কেন, ভারতের সনাতন আধ্যাত্মিকতা স্পষ্ট জানিয়েছে যে মানুষকে কর্ম করতেই হবে। বেদ থেকে শুরু করে গীতা পর্যন্ত, অর্থাৎ ভারতের শ্রুতিপ্রস্থান, স্মৃতিপ্রস্থান, ন্যায়প্রস্থান, তিনটি প্রস্থানই সমস্বরে এই কথা বলেছে যে যে কোনো মানুষকে তার জীবনে ন্যূনতম কিছু কর্ম করতে হয় এবং এই কর্ম করার ফলে তার চিত্তশুদ্ধি ঘটে, যে চিত্তশুদ্ধি আখেরে তাকে জীবন মুক্তির পথে নিয়ে যায় বা মুক্তির পথে নিয়ে যায়। এই যে ভাবনা, এই মূল শাস্ত্রীয় ভাবনাটি স্বামী বিবেকানন্দের কর্মযোগের যে বক্তব্য তার ভিত্তি রচনা করেছে। যদিও স্বামীজি এই বক্তব্যটিকে প্রসৃত করেছেন, আরেকটু প্রসারিত করেছেন এবং দেখিয়েছেন যে কর্মযোগের যে আদর্শ তা যদি যথার্থভাবে পরিপালিত হয় আমাদের জীবনে, তাহলে সে আদর্শ প্রত্যক্ষ মুক্তির পথ উদ্ঘাটিত করে দিতে পারে। স্বয়ং শ্রীরামকৃষ্ণের জীবনে স্বামীজি এই কর্মযোগের আদর্শকে দেখেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের জীবনেও কর্মযোগের যে বাণী, সেই বাণীকে উচ্চারিত হতে শুনেছিলেন। সুতরাং স্বামীজির বলা যে কর্মযোগের আদর্শ, সেই আদর্শের পিছনে রয়েছে প্রথমত ভারতের সনাতন আধ্যাত্মিক শাস্ত্র, তিনটি প্রস্থান, এবং দ্বিতীয়ত অবশ্যই শ্রীরামকৃষ্ণের জীবন। শ্রীরামকৃষ্ণের সেই জীবন, যে জীবন আসলে ভারতের এই সনাতন আধ্যাত্মিকতার মূর্ত বিগ্রহ, ভারতের সমস্ত অতীত অবতারদের জীবনের সম্মিলিত রূপ,
সেখানে একেবারে সমস্ত রাম, কৃষ্ণ, বুদ্ধ সমস্ত অবতারের সর্বোচ্চ প্রকাশ বিবেকানন্দ প্রত্যক্ষ করেছেন। স্বামীজির কর্মযোগের কথা, কর্মযোগের আদর্শ বলতে গেলে এই পেছনের কথাটি আমাদের স্মরণে রাখা দরকার। আমাদের দৈনন্দিন জীবনই আসলে আমাদের সামগ্রিক জীবনকে পরিচালিত করে। দৈনন্দিন জীবন বলতে আমরা সেই জীবনকে বুঝি যেখানে আমাদেরকে জগতের নানা কাজের মধ্যে লিপ্ত থাকতে হয়। কিসের জন্য? 1, ব্যক্তিগত জীবনযাপনের জন্য, 2, পারিবারিক জীবন চর্চার জন্য, 3, প্রাতিষ্ঠানিক জীবন চর্চার জন্য, 4, দেশগত বা জাতিগত জীবন চর্চার জন্য, এবং 5, বৈশ্বিক বিশ্বগত একটি জীবন চর্চার জন্য। এই 5টি যে জীবন চর্চা, এই 5টি জীবন চর্চার মূলেই থাকে আসলে আমাদের এই দৈনন্দিন জীবন চর্চা। প্রতিদিন আমার সকালের ঘুম থেকে ওঠার পরে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত এবং রাত্রের ঘুমের শুরু থেকে ভোরে ওঠা পর্যন্ত এই যে দিনব্যাপী 24 ঘন্টা ব্যাপী জীবন, এর প্রত্যেকটা কর্ম জাগরণে, স্বপ্নে, সুষুপ্তিতে যা কিছু ঘটছে, আমার গোচরে অগোচরে যা কিছু ঘটছে, সবই কিন্তু আমাদের এই দৈনন্দিন জীবন যাপনের মধ্যে পড়ে। এবং সেই দৈনন্দিন জীবন যাপনের মধ্যে যাপিত আমাদের যে জীবন, সেই জীবনে স্বাভাবিকভাবেই আমাদের সামনে কিছু সমস্যা আসে, কিছু সংকট আসে, কিছু প্রশ্ন তৈরি হয়, এবং সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যে আমরা শরণাপন্ন হই বিভিন্ন মতের, পথের বা মানুষের। এই যে দৈনন্দিন জীবনযাপন করতে গিয়ে আমাদের জীবনের যে সমস্যা বা সংকটগুলি আসে, তার চরিত্র মুখ্যত কয়েকটি নির্দিষ্ট পথেই আমরা প্রকাশিত হতে দেখি। কি কি? প্রথমত আমরা দেখি যে আমাদের যে সংকটগুলো হয় তার অধিকাংশটাই আমার মানসিক জগৎকে কেন্দ্র করে, আমার নিজের মধ্যেই আমার মানসিক জগতে তৈরি হচ্ছে, আমাকে নিজেকে নিয়েই। দ্বিতীয়ত যে সংকটগুলো তৈরি হয় সেগুলো আমার অন্যের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি করতে গিয়ে বা সেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে কিছু সংকট, কিছু সমস্যা তৈরি হয়। তৃতীয়ত আরেক ধরনের সমস্যা আসে যখন আমি আরও বৃহত্তর ক্ষেত্রে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বা কোনো দেশজ ক্ষেত্রে বা সাধারণভাবে বিশ্বগত ক্ষেত্রে কাজকর্ম করতে যাই, চিন্তাভাবনা করতে যাই, তখন যেন অনেক সময় ঠিকঠাক করতে পারি না, আমার চিন্তাকে মেলাতে পারি না, মনে হচ্ছে সব কিছুই যেন এলোমেলো হচ্ছে, উল্টোপাল্টা হচ্ছে। এইটি আমাদের আরেক ধরনের সংকট। সুতরাং দৈনন্দিন জীবনের এই যে 5টি অভিপ্রকাশ আগে বললাম, এবং এই যে দৈনন্দিন জীবনের সমস্যার ক্ষেত্রে 3টি মূল চারিত্রিক সমস্যা, এইগুলোর থেকে বা এইগুলোর মধ্য দিয়ে চলতে গেলে আমাদেরকে কোন পথ অবলম্বন করতে হবে যাতে আমরা একটি সার্থক মানব জীবন যাপন করতে পারবো। সার্থক মানব জীবন যাপন করতে পারবো মানে হচ্ছে আমাদের এই দৈহিক, মানসিক এই যে সাধারণ জীবন, সেই সাধারণ জীবন যাপন করা শুরু করেও একদিন আমরা এই সাধারণ জীবনের বাইরে উঠে একটি উন্নততর জীবনের সন্ধান পাব, এবং সেই উন্নততর জীবনের সন্ধান পেয়ে ক্রমে ক্রমে এই দৈহিক বন্ধনের থেকে মুক্তির সন্ধান খুঁজে পাব। এটি হচ্ছে সার্থক মানব জীবন। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই মনুষ্য জীবনের উদ্দেশ্য ওই যে ভগবান লাভ,
সেই ভগবান লাভ আসলে দৈনন্দিন জীবনের নানান অজস্র সহস্র সমস্যার মধ্য দিয়ে, সংকটের মধ্য দিয়ে পথ চলতে চলতে অবশেষে এই ছোট্ট জীবনকে পার হয়ে, এই ক্ষুদ্র জীবনকে পার হয়ে, এই সংকীর্ণ জীবনকে পার হয়ে একটি উন্নততর, বৃহত্তর ও মহত্তর জীবনের পথে পা বাড়ানো, যেই পথেই আসলে শেষ পর্যন্ত ভক্তি, মুক্তি, সিদ্ধি, ভগবান লাভ নামক জীবনের চরম উদ্দেশ্যের পরিপূর্তি ঘটে। স্বামীজির কর্মযোগের আদর্শ ভারতের সনাতন আধ্যাত্মিক শাস্ত্রের পথ ধরে মানুষকে সেই জাতীয় দৈনন্দিন জীবনে প্ররোচিত করে বা অনুপ্রাণিত করে, অথবা দৈনন্দিন জীবনের এই জাতীয় সমস্যা সংকটের মধ্য দিয়ে পথ চলতে সহায়তা করে, যাতে করে সে শেষ পর্যন্ত এই উন্নততর, এই উচ্চতর, এই মহত্তর জীবনের সন্ধান পেয়ে ভগবান লাভের মাধ্যমে নিজের জীবনকে সার্থক করতে পারে। স্বামীজি এই কর্মযোগের আদর্শ বলতে গিয়েই তাই প্রথমে দুটি মুখ্য আদর্শের কথা বলেছেন। স্বামীজি আসলে যখন কর্মযোগ সম্বন্ধে আলোচনা করেছেন তখন আদর্শের কথা বলেছেন, সেই আদর্শকে জীবনে প্রতিফলিত বা সার্থক করার জন্য কিছু সাধনার কথা বলেছেন, পথের কথা বলেছেন। কিন্তু ভগবান শঙ্করাচার্য যেমন ভগবদ গীতায় স্থিতপ্রজ্ঞের লক্ষণ বা ইত্যাদি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে এগুলো যেমন সাধ্য তেমন সাধন, একই সঙ্গে দুটোই। অর্থাৎ যেগুলোকে আদর্শ বলে মনে হচ্ছে সেগুলো আসলে পথ, সেগুলোও সাধনা, আবার যেটাকে সাধনা বা পদ বলে মনে হচ্ছে সেটাও সাধ্য বা আদর্শ। কর্মযোগের ক্ষেত্রেও স্বামীজির বক্তব্য একেবারেই সেই রকম। অর্থাৎ এখানে তিনি যে আদর্শ বলছেন সেগুলো একদিক থেকে পথ, আবার যেগুলোকে পদ বলবেন সেগুলো একদিক থেকে আদর্শ। এগুলোকে আমাদের প্রত্যেকের নিজেদের জীবনে রূপায়িত করবার চেষ্টাতেই আমাদের সার্থকতা। তবুও আমরা বোঝবার সুবিধার জন্য এভাবে একটু ভাগ করে নিতে পারি। প্রথমত, কর্মযোগের আদর্শ বলতে যেন স্বামীজি মুখ্যত দুটি জিনিসকে, দুটি বিষয়কে তুলে ধরেছেন। এক, কর্মের জন্যেই কর্ম করা, এবং দুই, আত্মসংযমের আদর্শ। একজন কর্মযোগী তার নিজের দৈনন্দিন জীবনে যখন কাজকর্ম করছেন, সকাল থেকে আমরা বাড়ির, অফিসে কত কাজকর্ম করি, প্রত্যেকটা কাজ করবার সময়ে তাকে দুটো জিনিস মাথায় রাখতেই হবে। একটি, স্বামীজি বলছেন আদর্শ হিসেবে তাকে মনে রাখতে হবে যে কর্মের জন্যই কর্ম করতে হবে। স্বামীজি খুব সুন্দর বলছেন একটি জায়গায়, কর্মের জন্যই কর্ম করো। সকল দেশেই এমন কিছু মানুষ আছেন যাদের প্রভাব সত্যই জগতের পক্ষে কল্যাণকর। তাঁরা কর্মের জন্যই কর্ম করেন, নাম যশ গ্রাহ্য করেন না, স্বর্গে যেতেও চান না। লোকের প্রকৃত উপকার হবে বলেই তাঁরা কর্ম করেন। অর্থাৎ যে কাজ আমি করব সে কাজের মধ্যে আমার একটা লক্ষ্য হবে কাজটাই, কাজের জন্যই কাজ করছি। আমি কি পেলাম কি পেলাম না, আমার কি লাভ হলো কি লোকসান হলো, সেটি কখনো কর্মযোগের আদর্শ হতে পারে না। ভগবদ্গীতায় এর বিপরীতটা দেখানো হয়েছিল। ভগবান অর্জুনকে বলেছিলেন যারা কর্মে আসক্ত পুরুষ তারা কিভাবে কাজ করে, তারা প্রতিদিন বা প্রতিদিনান্তে ভাবে ইদমাদ্য ময়া লব্ধম, ইদম প্রাপ্স্যে মনোরথম, ইদম অস্তি ইদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। অর্থাৎ সে ভাবছে প্রতিদিনের কাজের শেষের পরে ইদম অদ্য ময়া লব্ধম, আজ আমার এত লাভ ঠাভ হলো, তাতে কি সে থেমে গেল? নিশ্চয়ই না। আবার সে ভাবছে ইদম প্রাপ্স্যে মনোরথম, না আমাকে আরও বেশি লাভ করতে হবে। অর্থাৎ সে সবসময় লাভের চিন্তা করে যাচ্ছে। এটা কখনো কর্মযোগের আদর্শ হতে পারে না। স্বামীজি তাই বিপরীতটা বলছেন, কর্মের জন্যই কর্ম করো বলে তারপর দ্বিতীয় আদর্শটিকে সামনে রাখছেন, যেখানে বলছেন এই কর্মের জন্য কর্ম করো, এই আদর্শের সাথে
আত্মসংযমের আদর্শকে বজায় রাখতে হবে। নিজের মধ্যে একটা প্রবল সংযমের শক্তিকে জাগাতে হবে আমাদেরকে। যখনই কাজ করতে যাব তখন এই সংযমের শক্তিটা দরকার। কেন দরকার? তার কারণটা হচ্ছে চারিদিকে লোভ, চারিদিকে বাসনা, আকর্ষণ, মোহ, এর মধ্য দিয়ে যদি কর্মের জন্যই কর্ম করতে হয় তাহলে তো স্বাভাবিকভাবে এই সংযমের আদর্শটাকে বজায় রাখতে হবে। স্বামীজি খুব সুন্দর বলছেন, আদর্শ পুরুষ তিনি, যিনি গভীরতম নির্জনতা ও নিস্তব্ধতার মধ্যে তীব্র কর্মী এবং প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা ও নিঃসঙ্গতা অনুভব করেন। ভগবদ্গীতাতে ভগবান কৃষ্ণ অর্জুনকে একথাই বলেছিলেন। এটাকেই তিনি অন্য একটি শব্দগুচ্ছে ব্যাখ্যা করেছিলেন। স্বামীজি বলছেন, তিনি সংযমের রহস্য বুঝেছেন, তিনি আত্মসংযম করেছেন। যানবাহন মুখরিত মহানগরীতে ভ্রমণ করলেও তার মন শান্ত থাকে, যেন তিনি নিঃশব্দ গুহায় রয়েছেন, অথচ তার মন তীব্রভাবে কর্ম করছে। কর্মযোগের এটি আদর্শ। চারিদিকের সংসারে প্রচুর এদিক ওদিক অনেক কিছু ঘটছে, ঢাক ঢোল বাজছে, হইচই করছে, কিন্তু সে নিজের মধ্যে এই শান্তিকে খুঁজে পাচ্ছে। কি করে সে খুঁজে পাচ্ছে? তার কারণ তার নিজের ভেতরের যে জগৎ, সে জগৎটাকে সে খুঁজে পেয়েছে। বাইরের জগৎ তাকে প্রলুব্ধ করতে পারছে না। উপনিষদের ঋষি খুব সুন্দর বলেছিলেন, আবৃত্ত চক্ষুর অমৃতত্বমিচ্ছন কশ্চিৎ ধীরা আবৃত্ত চক্ষু, যে চক্ষুকে আবৃত করেছে। চক্ষুকে আবৃত করা মানে আসলে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংহার করা, নিজের মধ্যে নিয়ে আসা। আমাদের ইন্দ্রিয়গুলো বাইরের দিকে রয়েছে, আমরা শুধু বাইরের জগৎটাকেই দেখছি মানে বাইরের জগৎটাকে ভোগ করছি, অর্থাৎ তাতে আসক্ত হচ্ছি। কিন্তু যদি আমি সেই বাইরের জগৎ থেকে সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভেতরে নিয়ে আসি, তখন নিজের মধ্যে নিজের জগৎকে দেখতে পাবো। তখন বাইরের জগৎ আর কিন্তু আমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। এটিই হচ্ছে কর্মযোগের আদর্শ। এই লক্ষ্যেই কিন্তু একজন কর্মযোগীকে পৌঁছতে হবে। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি যা করছি সমস্ত কাজের মধ্যে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যেন এই আদর্শে পৌঁছতে পারি। কিন্তু আদর্শে পৌঁছানোর জন্যে তো আসলে পথগুলো স্পষ্ট হওয়া দরকার। এই আদর্শে পৌঁছবো এটা না হয় বুঝতে পারলাম, কিন্তু সেই পৌঁছানোর জন্য আমার সাধনা কি? এটি তো সাধ্য আমার কাছে, এখানে আমাকে পৌঁছতে হবে, এটি আমাকে অর্জন করে নিতে হবে। তাহলে তার সাধনা কি? স্বামীজি এরপর সাধনা বলতে শুরু করছেন। কর্মযোগের বহু অধ্যায়ে বা স্বামীজির অন্যান্য বক্তৃতাতেও বস্তুত পক্ষে, শুধু এই গ্রন্থে নয়, কর্মরহস্য বলে আরও একটি গ্রন্থ রয়েছে মানে রচনাবলিতে, সেখানে বা অন্যান্য অনেক বক্তৃতাতেও, জ্ঞানযোগের বক্তৃতাতেও স্বামীজি এই নিয়ে ভারী চমৎকার আলোচনা করেছেন। সেই আলোচনাগুলোকে আমরা এইভাবে দেখতে পারি। প্রথমত স্বামীজি বলছেন, প্রথম নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে। স্বামীজি খুব সুন্দর বলছেন, যে ব্যক্তি নিজেকে ঘৃণা করতে আরম্ভ করেছে তার অবনতির দ্বার উদ্ঘাটিত হয়েছে। আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা। উন্নত হতে হলে প্রথমে নিজের উপর, তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। যার নিজের উপর বিশ্বাস নেই তার কখনই ঈশ্বরে বিশ্বাস আসতে পারে না। আমরা জানি স্বামীজি অন্যত্র ভারী চমৎকার বলেছিলেন, দ্য ওল্ড রিলিজিয়ান সেইজ হি ইজ অ্যান অ্যাথেইস্ট হু ডাজ নট বিলিভ ইন গড, দ্য নিউ রিলিজিয়ান সেইজ হি ইজ অ্যান অ্যাথেইস্ট হু ডাজ নট বিলিভ ইন হিমসেলফ। প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, কিন্তু নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। স্বামীজি বলছেন, নিজের উপরে বিশ্বাস না থাকলে ঈশ্বরে বিশ্বাস আসতেই পারবে না। কি করে বলছেন? তার কারণ ভারতের শাস্ত্র স্পষ্টত বারবার কথা আমাদের বুঝিয়েছে। ভারতের সমস্ত আধ্যাত্মিক সাধক ও সিদ্ধেরা নিজেদের জীবনাচরণের মধ্য দিয়ে
এই বাণী আমাদের কাছে দান করে গেছেন যে আমারই ভেতরে রয়েছেন সেই ঈশ্বর, এই চৈতন্য আমারই ভেতরে রয়েছে। আমাদের যে বিখ্যাত মহাবাক্যগুলি রয়েছে বেদের, যেখানে জীব ও ব্রহ্মের ঐক্য সাধনের মন্ত্র ধ্বনিত হয়েছে, তার প্রত্যেকটিতেই এই কথা বলা হচ্ছে যে তোমার ভেতরেই তিনি রয়েছেন। তৎ ত্বম আসি, সেই যে তৎ সেটা আর কেউ নয়, তুমি, তোমারই ভেতর রয়েছে। কি তোমার ভেতর রয়েছে? আমার শরীরটা? বলছেন না, তোমারই ভেতর সেই চৈতন্য রয়েছেন, সেই আত্মতত্ত্ব রয়েছেন, সেই ব্রহ্মতত্ত্ব রয়েছেন। সেই কারণেই বলা হচ্ছে তুমি ঈশ্বর। তাই আমি যদি আমাকে ঘৃণা করি, তাহলে তো আমি আমার ভিতরের যে ঈশ্বর তাকে ঘৃণা করছি। সেটি যদি ঘৃণা করি, তাহলে ঈশ্বরের উপর বিশ্বাস আসবে কি করে? তাই স্বামীজি বলছেন কর্মযোগের ক্ষেত্রে প্রথম বক্তব্য এই যে যে কোনো সাধককে নিজের উপরে বিশ্বাস করতে হবে। আমারই ভেতর এই ভগবান রয়েছেন, তিনিই আমাকে আমার ভেতরে থেকে কাজ করাচ্ছেন, এই বিশ্বাস কর্মযোগীকে আনতে হবে। ভক্তও কিন্তু সেই পথে চলেন। তিনি যখন বলেন আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, আসলে তিনি এটাই দেখতে চান বা এটাই বলতে চান যে তার নিজের ভিতরে সেই ভগবান রয়েছেন, সেই ভগবান তাকে চালনা করছেন। কর্মযোগীও এটি বিশ্বাস করেন বলেই কখনো নিজেকে ঘৃণা করতে পারেন না। দ্বিতীয়ত স্বামীজি বলছেন আলস্য ত্যাগ করতে হবে, ক্রিয়াশীলতা। স্বামীজি কর্মযোগে এই শব্দটি ব্যবহার করেছেন, ক্রিয়াশীলতা। স্বামীজি আলস্যকে একেবারেই পছন্দ করতেন না। যেখানে আলস্য, স্বামীজি বলছেন সেখানে ব্যক্তি বা জাতির অবনতি অনিবার্য। ক্রিয়াশীলতাই জীবন ও উন্নতির একমাত্র চিহ্ন। যে একেবারে কোনো কিছুই করছে না, নিশ্চুপ জড়ভরতের মতন বসে রয়েছে, তাকে দিয়ে কিছু হবে না, সে কোনো সাধনাই করতে পারবে না। স্বামীজি খুব সুন্দর বলেও ছিলেন পাশ্চাত্যে এই বক্তৃতা দিতে গিয়ে, যে ওই একজন তার কাছে এসছিল, তিনি তাকে জিজ্ঞাসা করেছেন তুমি মিথ্যা কথা বলতে পারো কিনা। সে অবাক হয়ে গেছে, কেন এটা জিজ্ঞাসা করছেন? তার কারণ স্বামীজি বলছেন হচ্ছে ঘোর তামসিক। এই তামসিকতা থেকেই কিন্তু মানুষের উত্তরণ দরকার। স্বামীজি তাই বলছেন আলস্য ত্যাগ করতে। যে কোনো রকমের আলস্য হচ্ছে তামসিকতার প্রকাশ। সুতরাং এই আলস্য ত্যাগ করতে পারলে মানুষ কর্মযোগের সাধনায় পরের ধাপটিতে পৌঁছতে পারবে। তৃতীয়ত স্বামীজি বলছেন মানসিক ও শারীরিক সমস্ত অসৎ ভাবের প্রতিরোধ। কর্মযোগের আদর্শে পৌঁছনোর তৃতীয় করণীয়, তৃতীয় আচরণীয় বা তৃতীয় মার্গ, তৃতীয় পথ হল এই মানসিক ও শারীরিক যাবতীয় অসৎ ভাবের প্রতিরোধ। স্বামীজি খুব সুন্দর লিখছেন এইখানে, বলছেন একটি জায়গায় ক্রিয়াশীলতা অর্থে সর্বদাই প্রতিরোধ বুঝিয়ে থাকে। মানসিক ও শারীরিক সর্বপ্রকার অসৎ ভাবের প্রতিরোধ করো। যখন এই কার্যে তুমি সফল হবে তখন শান্তি আসবে। একথা বলা অতি সহজ, কাউকেও ঘৃণা করো না, কোনো অমঙ্গলের প্রতিকার করো না, কিন্তু কার্যক্ষেত্রে এর অর্থ কি দাঁড়ায় তা আমরা জানি। যখন সমগ্র সমাজের চক্ষু আমাদের দিকে, তখন আমরা অপ্রতিকারের ভাব দেখাতে পারি, কিন্তু বাসনা দিবারাত্র দূষিত ক্ষতের মতো আমাদের শরীরকে আঘাত করতে থাকে। অদ্ভুত ব্যাপার। আমি ভাবছি যে ঠিক আছে, আমি ভালোই আছি, কাউকে প্রতিরোধ করতে হবে না। স্বামীজি বলছেন না, যা অসৎ সংসারে তাকে প্রতিরোধ করা দরকার, শারীরিক ও মানসিকভাবে। অসৎ ভাব শারীরিকভাবেও আসতে পারে, মানসিকভাবেও আসতে পারে। একে প্রতিরোধ না করতে পারলে আমরা সেই অসৎ ভাবের দ্বারা প্রভাবিত হব। অসৎ ভাবের দ্বারা প্রভাবিত মানুষ কখনো কর্মযোগের সাধক হতে পারে না। তার কারণ সে কেবলমাত্র অসৎ কার্যেই লিপ্ত হবে। কেবলমাত্র অসৎ ভাবের প্রতিরোধ করছে যে মানুষ, সেই কর্মযোগের পথে সাধক হতে পারে। তার কারণ সেই অসৎ ভাবের শারীরিক ও মানসিক প্রতিরোধের মাধ্যমে সে আসলে চিত্তশুদ্ধির পথে এগোবার চেষ্টা করছে। চতুর্থত,
স্বামীজি বলছেন দুর্বলতা ও ভয় সর্বথা পরিত্যাজ্য। স্বামীজি বলছেন দুর্বলতা মাত্রেই সর্বথা ঘৃণ্য ও পরিত্যাজ্য। আমাদের দর্শন, ধর্ম বা কর্মের ভিতর, আমাদের সমুদয় শাস্ত্রীয় শিক্ষার ভেতর এই বিশেষ ভাবটি আমি পছন্দ করি। যদি তোমরা বেদ পাঠ করো দেখবে তোমাদের অভয় শব্দটি বারবার উক্ত হয়েছে। অভয়ম এই যে শব্দটি, সেটিও কর্মযোগের আদর্শ। যেখানে দুর্বলতা, যেখানে ভয়, সেখানেই কিন্তু আসলে আমরা কর্মযোগের আদর্শ থেকে বিচ্যুত। কেন? তার কারণ একটি ভীত মানুষ সে কখনো নিজের কাজে সম্পূর্ণ মনোনিবেশ করতে পারে না, নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকে। সে দুর্বল শারীরিক মানসিকভাবে, কাজ করার মতন উদ্দীপনা সাহস সে কখনোই পায় না। পঞ্চমত স্বামীজি বললেন প্রভুর মতো কর্ম করো, দাসের মতো নয়। বলছেন কৃতদাসের মতন কর্মের ফল হচ্ছে দুঃখ। প্রভুর যখন কৃতদাস যখন কাজ করে সে ভাবে এটা আমার নয়, এটা বোধহয় ওর কাজ, ও আমাকে করতে বলেছে, করে দিয়ে চলে যাই। আমরা সংসারে অধিকাংশ সময় এভাবে কাজ করি, যে কোনো কাজই করে ওটা আমার নয়, ওর কাজ। কিন্তু যদি আমার কাজ হয়, না এটা আমার কাজ, ভালোভাবে করতে হবে। স্বামীজি এটাকে বলছেন মাস্টারলি ওয়ার্ক, ডোন্ট ওয়ার্ক লাইক স্লেভস। প্রভুর মতো না, এই সমস্ত সংসারটা আমার, সুতরাং এটার জন্য, এটা ভগবানের সংসার, ভগবান আমাকে পাঠিয়েছেন, এর সমস্ত দায় আমার। এই ভাবটি কর্মযোগের আদর্শে পৌঁছানোর পঞ্চম ভাব। এবং স্বামীজি শেষ করছেন এই বলে, স্বামীজির এই আদর্শে হয়তো শেষ নয়, আরও অনেকগুলো জিনিস বলেছেন, কিন্তু মুখ্য পথে এইটিও বলছেন যে অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। অনাসক্তির পথেই মানুষ কিন্তু কর্মযোগের আদর্শের চূড়ান্তে পৌঁছতে পারে। আমাদের ভগবদ গীতাতেও বারবার বলেছেন মুক্ত সঙ্গ সমাচার, অর্থাৎ যা কিছু আমি করব এই আসক্তিকে ত্যাগ করে করব। শ্রীরামকৃষ্ণদেব, গুরু শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে দেখো, যে কাজ করতে হলে বড় লোকের বাড়ির দাসীর মতন কাজ করতে হয়, সম্পূর্ণ অনাসক্তি নিয়ে, যে এই জগৎটা যেন আমার নয়, জগৎটা ঈশ্বরের। সুতরাং তাতে আমি কখনো লিপ্ত হয়ে পড়ব না। আমরা যখন শুরু করি অহম এ শাম মম এতে, এই ভাব দিয়ে শুরু করি, এই সমস্তটাই যেন আমার। আমার কি অর্থে? আমার চাওয়া পাওয়া ভোগ বাসনা, এই অর্থে। ঈশ্বরের অর্থে আমার বলে আমরা চিন্তা করি না। জগৎটাকে যদি ঈশ্বরময় করে তুলতে পারি, তখনই কিন্তু আমি যথার্থই এই অনাসক্তির অভ্যাস করতে পারবো। তাই স্বামীজি বলেছেন কর্মযোগের আদর্শ বর্ণনা করতে গিয়ে যে জগৎকে ঈশ্বরময় করার মধ্য দিয়েই কেবলমাত্র মানুষ অনাসক্তির চরম আদর্শে পৌঁছতে পারে। আমাদের ঈশাবাস্য উপনিষদের সূচনায় বলা হয়েছিল ঈশাবাস্যমিদম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যস্মিদ ধনম। এই ধন কার? কেন তুমি এটা লোভ করছো? লোভ করো না। তেন ত্যক্তেন ভুঞ্জিথা, ত্যাগের দ্বারাই ভোগ করো। কি ভোগ করব? ত্যাগের দ্বারা ভোগ করা যায়? বলছেন না, ত্যাগের দ্বারা এই আত্মাকে প্রতিপালন করো। এই আমার ভিতরে যে আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব রয়েছে, তাকে প্রতিপালন করতে গেলে ত্যাগের অভ্যাসটি চাই। সেই ত্যাগের অভ্যাস আসবে কোথার থেকে? স্বামীজি বলছেন অনাসক্তি থেকে। কর্মযোগের এই আদর্শ এবং কর্মযোগের আচরণীয় এই পথ বলে স্বামীজি শেষ করছেন কর্মযোগের এই আদর্শকে জীবনে রূপায়িত করেছেন এমন একজনের কথা বলে। কে তিনি? স্বামীজি বলছেন ভগবান বুদ্ধের কথা, যিনি আহ্বান করেছিলেন চরত্থ ভিক্ষবে চারিকম বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় অত্থায় হিতায় সুখায় দেব মনুষ্যানাম। এই বিখ্যাত অপূর্ব আহ্বানে যিনি জগৎকে আহুত করেছিলেন তার কথা বলে শেষ করছেন। সেখানে তিনি বলছেন ভগবান বুদ্ধের কথা বলতে গিয়ে, ইতিহাসে এমন একটি চরিত্র দেখাও যিনি সকলের উপরে এত ঊর্ধ্বে উঠেছেন। সমুদয় মানব জাতির মধ্যে এইরূপ একটি মাত্র চরিত্র উদ্ভূত হয়েছে যেখানে এত উন্নত দর্শন এবং এমন উদার সহানুভূতি।
এই মহান দার্শনিক শ্রেষ্ঠ দর্শন প্রচার করেছেন। তিনি আদর্শ কর্মযোগী সম্পূর্ণ অভিসন্ধিশূন্য হয়ে তিনি কাজ করে গেছেন। মনুষ্য জাতির ইতিহাসে দেখা গেছে যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তিনি তাদের শ্রেষ্ঠ। হৃদয় ও মস্তিষ্কের অপূর্ব সমাবেশ, অতুলনীয় বিকশিত আত্মশক্তির তিনি শ্রেষ্ঠ দৃষ্টান্ত। যিনি অর্থ, যশ বা অন্য কোনো অভিসন্ধি ব্যতীত কর্ম করেন তিনি সবচেয়ে ভালো কর্ম করেন, এবং মানুষ যখন এরূপ কর্ম করতে সমর্থ হবে তখন সেও একজন বুদ্ধ হয়ে যাবে। স্বামীজি আহ্বান করছেন, বুদ্ধ হও, মুক্ত হও, বুদ্ধ হও। তোমারই ভিতর দিয়ে বুদ্ধের সেই অনন্ত করুণা শতধারে প্রসারিত হোক। মানুষকে অধ্যয়ন করো, মানুষই জীবন্ত কাব্য। জগতের যত বাইবেল, জগতের যত খ্রিস্ট বুদ্ধ, সবাই মানুষের আলোকে আলোকিত। ভগবান বুদ্ধদেব বলেছিলেন, আত্মদীপ ভাব, আপনারে দ্বীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো। মানুষের সভ্যতার অনেক দুর্যোগ ক্লান্ত অন্ধকার দিনে মানুষের মুক্তির পথ লেখা আছে বিবেকানন্দের কথিত এই কর্মযোগের, এই নিঃস্বার্থপরতার, এই আত্মত্যাগের, এই অনাসক্তির সর্বোত্তম দর্শনের মধ্য দিয়ে। সে দর্শনে যত আমরা উপনীত হতে পারব, সে সাধনায় যত আমরা সিদ্ধ হতে পারব, ততই আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। ভগবানের চরণে প্রার্থনা, সে সাধনায় আমরা যেন সাধক হতে পারি। নমস্কার।